রাজ্যের পার্শ্ব শিক্ষকদের জন্য এই মুহূর্তের সব থেকে বড় খবর, নবান্ন থেকে বেতন বৃদ্ধির তারিখ ফিক্স। যে জল্পনা চলছে রাজ্যের পার্শ্ব শিক্ষক তথা এসএসএম কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে, এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধি নিয়ে, এসএসএম কর্মীদের সাম্মানিক বৃদ্ধি নিয়ে, সেই তারিখ কবে? একটা শুভ দিন দেখে রাজ্যের মুখ্যমন্ত্রী এসএসএম কর্মীদের তথা পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা বা সাম্মানিক বৃদ্ধি ঘোষণা করবেন, বেতন বৃদ্ধির জিও ঘোষণা করবেন, এই ধরনের একটা গুঞ্জন চলছে। এবার নবান্ন থেকে সেই তারিখের খবর পাওয়া গেছে। অত্যন্ত বড় প্রতিবেদন রাজ্যের 44,000 পার্শ্ব শিক্ষকদের জন্য। পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে বড় আপডেট। আপনারা জানেন, বিভিন্ন সংগঠন দাবি করছেন যে এই যে সরকারের মানসিকতার পরিবর্তন হয়েছে, সরকার চাইছেন পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি তথা এসএসএম কর্মীদের বেতন বৃদ্ধি করতে, তার ক্রেডিট তাদের আবেদনপত্রের ভিত্তিতেই নাকি জিও হচ্ছে। সব কিছু রেডি রয়েছে, অর্থ দপ্তরে ফাইলের মঞ্জুরি রয়েছে, শিক্ষা দপ্তর থেকে ফাইল পাস হয়েছে, এমনকি মুখ্যমন্ত্রীরও নাকি সেই ফাইলে অনুমোদন রয়েছে। স্বাভাবিকভাবেই সমস্ত বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের কাছে এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন, সব কিছুই যদি রেডি রয়েছে, সব কিছুই যদি প্রসেস পার হয়েছে, তাহলে কেন এখনও ঘোষণা হচ্ছে না? অফিসিয়ালিভাবে, সরকারিভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কেন পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি ঘোষণা করছেন না? এসএসএম কর্মীদের বেতন বৃদ্ধি ঘোষণা করছেন না? যে সংগঠন পূর্বে একাধিকবার তারিখ দিলেন, তারাই আবার বড় দাবি করছেন যে সব কিছু রেডি। আপনারা দেখলেন আগের ভিডিওতে আমরা সরাসরি সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলামের, এসএসএম যৌথ মঞ্চের সভাপতি রমিউল ইসলামের, যে মঞ্চের বা যে সংগঠনের সরকারি অনুমোদন রয়েছে, যারা সরকারি সংগঠন হিসেবে পরিচিত, তাদের সভাপতি বলছেন যে এখনও কয়েকটা ধাপ বাকি রয়েছে, তবে কয়েকটা ধাপ এগিয়ে গেছে। তাদের আবেদনের ভিত্তিতে, তাদের আবেদনপত্রের ভিত্তিতে সরকার কাজ করছে এবং খুব শীঘ্রই পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান হতে চলেছে বলে তারা মনে করছেন। রমিউল ইসলাম তারিখ দিয়েছেন কতদিনের মধ্যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে। ঠিক অপরদিকে পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে, আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে প্রায় সব কিছু রেডি রয়েছে, ফাইল তাদেরকে দেখানো হয়েছে। ডক্টর আব্দুল সালাম, পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতৃত্ব, তিনি বলছেন যে তার কাছে প্রমাণ রয়েছে, প্রুফ রয়েছে, সরকারি নথি রয়েছে তার কাছে। আসুন আপনারা দেখে যান, সব কিছু রেডি। কিন্তু তারপরও তার চারটে তারিখ মিলল না। রমিউল ইসলাম বলছেন, আপনারা কি করে ভাবলেন সরকারপন্থী সংগঠন ছাড়া, সরকার ছাড়া, রাজ্যের শিক্ষা দপ্তর ছাড়া, মুখ্যমন্ত্রী ছাড়া, শিক্ষামন্ত্রী ছাড়া কোনো সাধারণ ব্যক্তি, কোনো সাধারণ পার্শ্ব শিক্ষক, কোনো সংগঠন জানতে পারবেন যে কবে ঘোষণা হবে? জিও কি অফিসিয়াল কাগজপত্র, সরকারি ডকুমেন্টস কি কোনো ব্যক্তির কাছে যেতে পারে? তিনি প্রশ্ন তুললেন। এবং একই সঙ্গে আরও যে বড় খবর উঠে আসছে সোশ্যাল মিডিয়াতে, আপনারা দেখছেন, কোনো এক ব্যক্তি, কোনো এক পার্শ্ব শিক্ষক যা দাবি করেছেন তাও কিন্তু মারাত্মক, অত্যন্ত বড় দাবি। এবং তার দাবির ভিত্তিতে একটা বিষয় প্রমাণ হয়ে যাচ্ছে যে সরকারপন্থী সংগঠনের দেওয়া ফাইলের উপর ভিত্তি করে, সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলামের ফাইলের উপর ভিত্তি করেই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হতে চলেছে। কারণ একটা গুঞ্জন চলছে যে সেই ফাইলে নাকি কাটছিট করা হয়েছে। সেই ফাইলে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে 25,000, 30,000 বা তারও বেশি, কিন্তু সেখান থেকে নাকি কাটছিট করে 18,000, 22,000 টাকায় নিয়ে আসা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা বা সাম্মানিক। এবং তা দেখার জন্য বিশেষ সংগঠনের নেতৃত্বকে অনুরোধ করেছেন ওই সাধারণ পার্শ্ব শিক্ষক। ওই সাধারণ পার্শ্ব শিক্ষকের দাবি, পার্শ্ব শিক্ষকদের
বেতন ভাতা বা সাম্মানিক কমিয়ে দেওয়া হচ্ছে 8 থেকে 10,000, তা কিন্তু অত্যন্ত লজ্জার। কোনো একটি সংগঠন নাকি অক্লান্ত পরিশ্রম করে বারবার দপ্তরে গিয়ে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর কাছে বারবার আবেদনপত্র রেখে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করাচ্ছেন। একটা বড় মাপের মোটা অঙ্কের, যেমনটা পরিষ্কার জানানো হয়েছে ডক্টর আব্দুল সালামের পক্ষ থেকে, পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে, যে একটা মোটা অঙ্কের বেতন বৃদ্ধি হতে চলেছে বা ভাতা বৃদ্ধি হতে চলেছে এবং পার্শ্ব শিক্ষকরা এতে খুশি হবে। এবং সেখানে যখন নেতৃত্ব অক্লান্ত পরিশ্রম করে একটা ভালো জায়গায় পৌঁছেছেন, প্রায় সব কিছু রেডি, শিক্ষা দপ্তরের অনুমোদন, মুখ্যমন্ত্রীর অনুমোদন, অর্থ দপ্তরের অনুমোদন, যে কোনো সময় ঘোষণা হবে, সেখানে নাকি রমিউল ইসলাম বেইমানি করে পার্শ্ব শিক্ষকদের ভাতাটা, পার্শ্ব শিক্ষকদের সাম্মানিকটা কমিয়ে দিচ্ছে। এই মারাত্মক অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন আগের ভিডিওতে জবাব দিয়েছেন মাননীয় রমিউল ইসলাম, এবং সেখানে আমাদের সোজাসুজি প্রশ্ন, চোখে চোখ রেখে প্রশ্ন, যে তাহলে পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা বৃদ্ধি কবে হবে? আমরা প্রশ্ন করেছি যে 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে, 2026-এ সরকার গড়ার নির্বাচন, সাধারণ মানুষ রায় দেবে তারা পুরাতন সরকারকে রাখতে চাইছেন নাকি নতুন সরকার আনতে চাইছেন। এই ধরনের একটা বড় নির্বাচন, বিধানসভা নির্বাচন, হাতে মাত্র আর কয়েকটা মাস। এমতো অবস্থায় যদি বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে যায়, তাহলে কি পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে? নিশ্চয় হবে না। নির্বাচন ঘোষণা হলে সব ঘোষণাই আটকে যাবে। এমতো অবস্থায় হাতে কয়েকটা মাস, তাহলে কি রমিউল ইসলাম ক্লিয়ার করতে পারবেন যে 2026-এর আগে বিধানসভা নির্বাচন হবে? আমাদের চোখে চোখ রেখে সরাসরি এই প্রশ্নের কি উত্তর দিয়েছে আপনাদেরকে সরাসরি শোনাবো। আপনারা শুনুন রমিউল ইসলামকে। দেখুন, 26-এ নির্বাচন হতে এখনো দেরি আছে। সবে মাত্র 2025-এর, আজকে হচ্ছে 14 জুন। ফলে অনেক সময় আছে সরকারের হাতে। যে যতই বলুক উল্টে দেবো, পাল্টে দেবো, আমরা আশাবাদী এই সরকার মানুষের জন্য কাজ করে। যতই ভুল বুঝিয়ে যাই করুক না কেন, মানুষ তৃণমূলের পাশে আছে, মানুষ এই সরকারের পাশে আছে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে। তো স্বাভাবিকভাবে আমরাও এই সরকারের একটা অঙ্গ, আমরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরাও এই রাজ্যের একটা অংশের বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে আমরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আমরা পার্শ্ব শিক্ষক হিসেবে শিক্ষকতা করি। আমরা আমাদের জায়গা থেকে বারবার আমরা চেষ্টা করেছি, পারিনি, কিন্তু আমরা স্থির বিশ্বাস, আমরা রবার্ট ব্রুসের গল্প পড়েছি, আমরা ব্যানি স্টিউকের গল্প পড়েছি, আমরা সেই থেকে আমরা এটা আশাবাদী, বারবার প্রচেষ্টার ফলে অবশ্যই আমরা সার্থক হব এবং আমরা আশা রাখছি এবার 2026-এর নির্বাচনের আগেই আমরা পার্শ্ব শিক্ষকদের মুখে হাসি নিয়ে আসতে পারবো। অনেক ধন্যবাদ।